ম্যাক্সিমাম মিনিমার একটা প্রবলেম দেওয়া আছে, এটা প্রায়ই দেখা যায়, বোর্ড এক্সামে দেখা যায়। এখানে দেওয়া আছে কি, if the sum of the length of the hypotenuse is and the side, ধরো এই সাইডটা of a right angle triangle, একটা right angle triangle is given, হ্যাঁ, এই দুটো summation sum h আর a sum মানে a plus h, হ্যাঁ, given মানে দিয়ে দিয়েছে, so that the area of the triangle maximum when angle between them is pi by 3, মানে এর এরিয়াটা ম্যাক্সিমাম কখন হবে, যখন এই দুটোর ভিতরে h আর a এর ভিতরে অ্যাঙ্গেলটা তোমার পাই বাই 3, মানে এটা প্রমাণ করতে হবে, পাই বাই 3 টা প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে প্রথমে লেখো সলিউশন, যে in the right angle triangle ABC is ABC let you have let AC equal to 8 and EC equal to A, তাই তো? Alpha is the angle between them, তাই তো? তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC, তাই তো? হ্যাঁ, তাহলে কি হবে, a plus h এই দুটো সাম দিয়ে দিয়েছে, মানে সেটা ধরো এটা ধরে নাও কনস্ট্যান্ট, এটা কি, তাই তো? a plus h, হ্যাঁ, ইকুয়াল টু k, তাই তো? সেম, তাই তো? a plus h ইকুয়াল টু k, তাহলে এবারে খুব বেশি লেখার দরকার নেই, যতটুকু লেখা তা তো লিখতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে। তাহলে এদের এটা প্রথমে বের করে নিই, এরিয়া ধরি ডেল্টা, তাই তো? এই ডেল্টা ইকুয়াল টু কত হবে, হাফ ইনটু এবি, তাই তো, ইনটু বিসি, এবারে ইকুয়াল টু কত হবে, হাফ ইনটু এইটাকে তুমি ডাইরেক্ট ডেল্টা স্কয়ার করে নাও, তাহলে সুবিধা হবে, বুঝলে? তাহলে ডেল্টা স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু এবি স্কয়ার ইনটু বিসি স্কয়ার ইকুয়াল টু কত হবে, কারণ আমাকে এখানে তোমার এরিয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে, তাই তো? এরিয়াটা নিয়ে আমাকে সেই জন্য প্রথমে এরিয়াটা নিয়ে ইকুয়াল টু এবি স্কয়ার সমান কত হবে, হাফ ইনটু এবি সমান কত, এটা এবি সমান হবে এসি স্কয়ার
মাইনাস এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, তাই তো, ইনটু বিসি স্কয়ার এই বিসি স্কয়ার ইকুয়াল টু কত হয়, কত হবে হাফ ইনটু এসি সমান কত ধরা হয়েছে 8, তাই তো, h স্কয়ার মাইনাস এখানে কত a স্কয়ার, তাই তো, বিসি কত a মানে a স্কয়ার তাহলে ab স্কয়ার সমান h স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস কত, এটা 4 1/4 কি উঠে যাচ্ছে, এটা 1/4 দেখো ও সাইডে হোল স্কয়ার করলাম 1/4 হবে h স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই তো, ইনটু কত এখানে ইনটু বিসি স্কয়ার মানে a স্কয়ার এই হলো ইকুয়াল টু কত হয় দেখো 1/4 এইবারে তুমি h টাকে h ইকুয়াল টু k মাইনাস a লেখো, ঠিক আছে, k মাইনাস a, ঠিক আছে, কারণ আমাকে একটাই ওর মধ্যে রাখতে হবে, হয় k রাখতে হবে না h রাখতে হবে, তাহলে আমি এটা রাখছি k হোল স্কয়ার মাইনাস h স্কয়ার মানে k h ইকুয়াল টু k মাইনাস a, তাই তো, k মাইনাস a হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বাইরে কি আছে a স্কয়ার, তাই তো, এটা আমাকে একটু লিখতে হচ্ছে স্কয়ারিং বোথ সাইড, তাই তো, বোথ সাইড না লিখলে হবে না, বুঝলে, এটা লেখার পরে আমি এটা করছি, তাহলে এখানে কি হলো 1/4 কত a স্কয়ার মাইনাস এটা ভাঙো k a, তাই তো, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই তো, ইনটু বাইরে a স্কয়ার ইকুয়াল টু 1/4 এখান থেকে a স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, মানে পড়ে থাকবে k স্কয়ার মাইনাস k a, তাই তো, এখানে বাইরে আছে তোমার a স্কয়ার, তাই তো, এটা গুণ করে দাও একবারে 1/4 কি হবে a স্কয়ার মাইনাস 2k a কিউব, তাই তো, এই হলো, এইবারে আমাকে ম্যাক্সিমাম এরিয়া যখন আমাকে বের করতে হবে তখন আমাকে both সাইডে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই তো, with respect to a, হ্যাঁ, differentiating both sides with respect to a we get, তাই তো, কি হবে দেখে ডেল্টা স্কয়ার, তাই তো, বাই dA with respect to a ইকুয়াল টু কত হবে 1/4, দেখো ভিতরে কি হবে with respect to a, তাহলে a স্কয়ার ইনটু 2a, তাই তো, মাইনাস 2k ইনটু 3a স্কয়ার, তাই তো, এই হলো, এখানে লেখো আর একটু সাজিয়ে লেখো 1/4
6 কে স্কয়ার, তাই তো? ডিফারেন্সিয়েট করলে এটা আসছে, কারণ আমাকে ম্যাক্সিমাম এরিয়া যখন ব্যাপারটা চলে আসছে তখন আমাকে ডিফারেন্সিয়েশন করতেই হবে, তাই তো? এবারে ফর ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে এটা, ডি ফাই বাই ডি ডেল্টা বাই ডি এ ইকুয়াল টু 0 করতে হবে, যেটা কি ডি ডেল্টা ইজ ডেল্টা স্কয়ার বাই ডি এর সমান। যদি ডি ডেল্টা ইজ ডেল্টা স্কয়ার বাই ডি এ ইকুয়াল টু 0 হয়, সেখানে ডি ডেল্টা বাই ডি এ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি হবে এখানে ডি ডেল্টা বাই ডি এ equal to 0, that is তোমার ডেল্টা স্কয়ার বাই dA, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন, বুঝলে? equal to 0, তাই তো? তাহলে এখানে কি হলো, এখানে হবে, দেখা যাচ্ছে কি, এখানে কি হবে, এইটা equal to 0, তাহলে 1/4 into 2ka minus 6ka square equal to 0, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, এখানে তুমি জিনিস এখানে জিনিস ভুলে গেছি, বুঝলে? এখানে কে স্কয়ার হবে, তাই তো? এখানে কে স্কয়ার ভুলে যাচ্ছে, দেখো কে স্কয়ার এ স্কয়ার, হ্যাঁ, কে স্কয়ার ইনটু 2a, এখানে কে, তাই তো? এখানে ভুলে গেছে, এই করো, তাহলে এখানে কি হবে, আমি এখান থেকে 2ka কমন নিলে, এটা আমি 1/4 মানে এটাকে লিখে যাই, তাহলে 2ka কমন নিলে এখানে কি পড়ে থাকে, k, তাই তো? মাইনাস এখানে 3a ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কি হবে, k ইকুয়াল টু 3a, তাহলে a ইকুয়াল টু হবে k বাই 3, হ্যাঁ? এটা কি হবে, লিখতে হবে এখানে ফর ম্যাক্সিমাম এরিয়া অফ দা, হ্যাঁ, এখানে লেখো ফর ম্যাক্সিমাম এরিয়া, হ্যাঁ, তখন এটা ম্যাক্সিমাম এরিয়া হয়েছে কিনা এখনো কিন্তু আমরা জানি না, এইবারে আমরা বের করব, দেখা যাবে। আর নিচে লিখলে এইবারে আমরা ম্যাক্সিমাম এরিয়া বের করতে কি হলো, ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো? এই ডবল ডিফারেন্সিয়েশন করা মানে কি হবে, এখানে জায়গার অভাবে করতে হচ্ছে এটা কম, এরকম এখানে d2 ডেল্টা স্কয়ার, হ্যাঁ, বাই d স্কয়ার, তাই তো?
ইকুয়াল টু কত হয়? এটা কত হবে? 1/4 এর ভিতরে তোমার করলে কি হবে? 2k মাইনাস কত হবে? 12, তাই তো? 12 ka, হ্যাঁ তাই তো? এবারে k এর মানটা কত আসছে? k এর মান এখানে a এর মান কত? k/3, তাহলে এখানে দেখো 1/4 into 2k minus k/3 মানে 12k into k/3, তাই তো? k স্কয়ার এটা k স্কয়ার, হ্যাঁ এটা হচ্ছে k স্কয়ার। তাহলে k স্কয়ার মাইনাস k/3, তাই তো? এখানে কাটলে কি হবে? 4 ইকুয়াল টু 1/4, এখানে কি হলো? 4k স্কয়ার, তাই তো? 2k স্কয়ার মাইনাস 4k, তাহলে মাইনাস 2k স্কয়ার, হ্যাঁ কাটাকুটি হলে 2, তাহলে এখানে হচ্ছে মাইনাস 1/2k স্কয়ার, তাই তো? এটা লেস দ্যান 0 দেখা যাচ্ছে শেষ পর্যন্ত, লেস দ্যান 0 আর লেখা যাবে না। তাহলে কি হবে? লেস দ্যান 0 মাইনাস নেগেটিভ আসছে, তাই তো? তাহলে এইটাই হবে ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ এর মান বসিয়ে দিলাম, মানে এই মানের জন্যই এটা তোমার নেগেটিভ আসছে, মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কার? এরিয়ার, বুঝলে? ডেল্টার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, ঠিক আছে? এইবারে আমাকে কি হবে? এবারে h এর মানটা বের করে নিতে হবে, তাই তো? বুঝি এটা h এর মানটাও বের করে নিতে হবে, ঠিক আছে? আমাকে অ্যাঙ্গেলটা বের করতে গেলে h এর মানটা বের করতেই হবে, কি হবে? দেখো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমি ম্যাক্সিমাম ভ্যালু হয়ে গেল এখানে, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এরিয়া, যেহেতু নেগেটিভ আসছে তাহলে a ইকুয়াল টু হচ্ছে k/3 আর h ইকুয়াল টু আমরা কি জানতাম? আমরা a প্লাস h ইকুয়াল টু k জানতাম, তাই তো? তাহলে k মাইনাস a, তাই তো? ইকুয়াল টু এখানে কত হচ্ছে? k মাইনাস k/3, তাই তো? ইকুয়াল টু 2k/3, তাই তো? এবারে আলফার মানটা কিভাবে বের করব? আলফার মানটা মানে a/h cos আলফা হবে, তাহলে cos আলফা ইকুয়াল টু কত? a/h, তাই তো? এর ভ্যালু কত বেরিয়েছে তোমার? k/3, তাই তো? বাই কত h কত? 2k/3, তাই তো? এবারে কেটে গেল, তাহলে এখানে কি কেটে গেল, পড়ে থাকলো কি 1/2, 1/2 মানে cos π/3, তাই তো? তাহলে আলফা ইকুয়াল টু π/3,
বোঝাতে পারলাম কিনা জানি না, কিন্তু বোঝাতে গেলে আরো বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না, বুঝলে? যতটা শর্টে করা যায়, বুঝলে? এইখানে যেমন ভুল করে ফেললাম, দেখো বড় হয়ে গেছে বলে কিন্তু এখানে কে স্কয়ার ভাবে আমি কে লিখেছিলাম, বুঝলে? এই করতে করতে অনেক সময় ভুল হয়ে যায়, এখানে কে স্কয়ার, এই সময় অনেক সময় ভুল হয়ে যায়, এই জন্য এইটাই ভুল। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ম্যাক্সিমাম ভ্যালু হয়, তখন যে দুটো হাইপোটেনাস এবং এখানে কি আছে, এটা হচ্ছে বেস, এদের ভিতরের অ্যাঙ্গেল পাই বাই 3 হবে ফর ম্যাক্সিমাম এরিয়া অফ দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বুঝলে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও।